আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত দান করেছেন এবং আবারও রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস রমাদান উপহার দিতে চলেছেন। প্রিয় দর্শক, চিন্তা করুন তো, যদি কোনো ডাক্তার আপনাকে বলে যে আপনার জন্য 1 মাসের এমন ধরনের ওষুধ আছে যা খেলে আপনার সব ধরনের রোগ ভালো হয়ে যাবে, তাহলে আপনি কি সেটি গ্রহণ করবেন না? অবশ্যই গ্রহণ করবেন। রমাদান হচ্ছে সেই মহা ঔষধ। এ মাস আমাদেরকে গুনাহ থেকে মুক্তি, আত্মশুদ্ধি এবং জান্নাতের পথে পরিচালনা করার এক সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতে আল্লাহ তাআলা রমাদানের মূল উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন, অর্থাৎ তাকওয়া অর্জন করা, অর্থাৎ এমন জীবন গঠন করা যেখানে আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কাজের কেন্দ্রে থাকবেন। তাই এই রমাদান হোক গুনাহ মাফের মাস, কোরআনের সাথে সম্পর্ক গড়ার মাস, আত্মশুদ্ধির মাস, নিজের নফসকে নিয়ন্ত্রণ করার মাস এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর মাস। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে কত রমাদান এসেছে এবং কত রমাদান অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কে জানে এ রমাদান আমাদের জীবনের শেষ রমাদান কিনা। এ রমাদান যেন আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, যা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এবং আসুন আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়াজআলহু শাহরার রাহমাতি ওয়াল মাগফিরাতি ওয়ান নাজাতি মিনান নার। হে আল্লাহ, আমাদের রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও এবং একে রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস বানিয়ে দাও।